আসসালামু আলাইকুম। অনেকেই বলতেছেন যে ছাত্ররা কেন রাজনীতি করবে, ছাত্ররা কেন তারা রাজনৈতিক দল গঠন করবে, তাদের এখন পড়ার টেবিলে ফিরে যাওয়ার সময় তারা এখন পড়াশোনা করবে, কেন তাদের রাজনীতিতে আসতে হবে, এটা অনেকেই ভালোভাবে দেখতেছেন না। আপনাদের একটু কথা না বললেই নয়, আসলে ছাত্ররা রাজনীতিতে আসে নাই, আপনারা ছাত্রদেরকে রাজনীতিতে আসতে বাধ্য করেছেন। কিভাবে? ছাত্ররা কত জীবন দেবে? আইয়ুব খানের আমলে ছাত্রদেরকে গণ অভ্যুত্থান করতে হয়, এবং তারপর আবার এই যে আপনার এরশাদকে পতনের জন্য ছাত্রদেরকে দরকার হয়, তারপর আবার স্বৈরাচার হাঁটাতে ছাত্রদেরকে দরকার হয়। ছাত্ররা বুকের সামনে মানে পিস্তলের সামনে বুক পেতে গুলি করে, গুলি খেয়ে তারপর এই বিভিন্ন সময় স্বৈরাচারদেরকে পতন ঘটাইতে হয়। তো আপনারাই প্র্যাকটিস করিয়েছেন যে ছাত্রদেরকে নেমে আসতে হয়, ছাত্রদেরকে নামিয়ে তারপর কি গণ অভ্যুত্থান অথবা সরকারের স্বৈরাচার সরকারের পতন ঘটাইতে হয়। এখন এভাবে কতকাল ছাত্ররা জীবন দিবে? ছাত্ররা তো ক্ষমতার স্বাদ গ্রহণ করে না, ক্ষমতার স্বাদ তো গ্রহণ করেন আপনারা রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আপনারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতার স্বাদ গ্রহণ করতেছেন, এবং আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসার জন্য ছাত্ররা বারবার জীবন দিতেছে। কিন্তু ছাত্ররা যেরকমের রাজনৈতিক দল চায়, বা ছাত্ররা যেরকমের শাসন ব্যবস্থা চায়, সেরকমের শাসন ব্যবস্থা বা ছাত্রদের যে চাওয়া পাওয়ার যে একটা জায়গা, সেই জায়গাটা আপনারা পূরণ করতে পারেন নাই, যার কারণে এই 2024-এ এসে স্বৈরাচার পতনের মাধ্যমে ছাত্রদের রাজনীতিতে আসাটা এখন জরুরি হয়ে গেছে। আপনারাই নিয়ে আসছেন, কারণ আপনারা তাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারেন নাই। এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে একটা বড় জনসংখ্যা বা বড় একটা গোষ্ঠী, যারা আপনাদের এই স্বাধীনতার 53-54 বছরে এসেও সেরকম একটা রাজনৈতিক দল পায় না। কখন আপনারা বিভিন্ন দল স্বৈরাচার, এরশাদ স্বৈরাচার হয়ে উঠছে, আপনারা স্বৈরাচার হইতে চাইছিলেন, বিভিন্ন দল বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা স্বৈরাচার হয়ে ওঠে। এখন কত কাল আর ছাত্ররা জীবন দিবে? এগুলো আর হবে না। এখন তারা নিজেরাই রাজনৈতিক দল গঠন করবে, এবং এটা একটা বড় একটা রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ করতে হবে। কারণ এই মুহূর্তে বড় একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, সেহেতু তার শূন্যস্থানটা পূরণ করার জন্য বড় যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি বলেন, জামাত বলেন, তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য এরকমের একটা রাজনৈতিক দল গঠন করা খুবই জরুরি। এখন এরা আসলে কেমন রাজনৈতিক দল গঠন করবে বা কিভাবে টিকে থাকতে পারবে কি পারবে না? অনেকেই বলতেছেন যে ইতিমধ্যে তারা জনপ্রিয়তা হারিয়েছে, তাদের সাথে যে আগের যে জনগোষ্ঠীটা ছিল সেই জনগোষ্ঠীটা নাই, বা গণ অভ্যুত্থানের অংশীদার হিসাবে যেরকম একটা জনসংখ্যা ছিল সেই জনসংখ্যা নাই, থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ গণ অভ্যুত্থানে শুধুমাত্র তারা অংশগ্রহণ করছে বিষয়টা না, তাদের সাথে জামাত অংশগ্রহণ করছে, বিএনপি অংশগ্রহণ করছে, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল তারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে স্বৈরাচার পতনে। তো সেই জায়গা থেকে এখন তারা বিভক্ত হয়ে গেছে, জামাত জামাতের জায়গায় চলে গেছে, বিএনপি বিএনপির জায়গায় চলে গেছে। কিন্তু এখন যে একটা গোষ্ঠী, সে জায়গায় ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল গোষ্ঠী এবং একটা সাধারণ জনগণ, যারা দীর্ঘদিন যাবৎ এই শাসন ব্যবস্থা, তাদের যে শাসন ব্যবস্থা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে যে না, এদেরকে দিয়ে আসলে রাষ্ট্র চালানো সম্ভব না। কারণ সুদ, ঘুষ, দুর্নীতি, লুটপাট, রাহাজানি, নির্বিচারে মানুষ হত্যা, তাদের যে দুর্নীতি, এই দুর্নীতির রাজ্য দেখতে দেখতে মানুষ এখন বিরক্ত, মানুষ এখন ত্যক্ত, মানুষ এখন চাইতেছে যে কোনো ভাবে হোক একটা পরিষ্কার, একটা সুন্দর রাজনৈতিক দল নিয়ে আসার জন্য। সেই জায়গা থেকে সেই দলটা হতে পারে এই ছাত্র নাগরিকের যে নতুন রাজনৈতিক দলটা আসতেছে, সেই দলটা হতে পারে। এখন এখানে আপনি বারবার বলতেছেন যে ছাত্রদেরকে ক্লাসে ফিরে যাও, ক্লাসে ফিরে যাও। আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন যে দ্বিতীয়বার যে সরকারটা আসবে সে স্বৈরাচার হয়ে উঠবে না? সেই নিশ্চয়তা কি আপনার কাছে আছে? সেই নিশ্চয়তা আপনার কাছে নাই। তো সেই জায়গা থেকে মানুষের জীবন নিরাপত্তার জন্য, মানুষের যে চাওয়া নতুন একটি রাজনৈতিক দল, বা মানুষ যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে মানুষের নিরাপত্তা থাকবে, কেউ এসে তার কাছে ঘুষ দাবি করবে না, যে কেউ এসে তাকে বলবে না যে তুমি চাঁদা দাও, কেউ এসে ঘাট দখল করবে না, কেউ এসে নির্বিচারে মানুষকে অত্যাচার নির্যাতন নিপীড়ন করবে না, সেরকমের একটা সুন্দর রাজনৈতিক দল বা সুন্দর একটা সরকার যদি আমরা পেতে পারি, সেই জায়গা থেকে মানুষ চায় যে ছাত্ররা আসুক, ছাত্ররা রাজনীতি করুক, অথবা বিএনপিকে চ্যালেঞ্জ করুক, জামাতকে চ্যালেঞ্জ করুক, এবং শূন্যতা যে দেখা দিয়েছে রাজনৈতিক মাঠে, সেই শূন্যতাকে পূরণ করার জন্য ছাত্রদের রাজনীতিতে আসা খুবই জরুরি এবং দরকার আছে। কারণ এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন এখনো হয় না। স্বাধীনতার 53 বছর এসে অনেক রাজনৈতিক দল অনেক বছর ক্ষমতা ভোগ করেছেন, কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে রাষ্ট্র আমরা চাই, আমাদের যে চাওয়া পাওয়ার যে জায়গা, সেরকমের সেই চাওয়া পাওয়ার জায়গা কেউ পূরণ করার চেষ্টা করে নাই, এবং জনগণের মতের ভিত্তিতে
যে জনগণ কি চায়, জনগণ কিরকম রাষ্ট্র দেখতে চায়, এরকমের মতামতও তারা আমাদের কাছ থেকে নেয় নাই। তো সেই জায়গা থেকে এখন মানুষ যে রকমের একটা রাষ্ট্র চায়, যেরকম একটা রাষ্ট্রের রূপরেখা তারা দেখতে চায়, যেভাবে রাষ্ট্রটা পরিচালিত হতে পারে, যেভাবে আমরা উন্নতির দিকে এগিয়ে যেতে পারি, এরকমের রাষ্ট্রের রূপরেখা কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন রাজনৈতিক দল তারা কিন্তু ত্বরান্বিত করার চেষ্টা করতেছে। এবং সেই জায়গা থেকে বিএনপিও কিন্তু তাদের যে ভুল বা দীর্ঘদিন যাবত তারাও যে দেশের শাসন ব্যবস্থা কায়েম করছিল, সেই শাসন ব্যবস্থা থেকেও তারাও কিন্তু বারবার নতুন রূপরেখা দিতেছে যে তারাও ক্ষমতায় আসলে তারা নতুনভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এবং কি তারা তারেক রহমান এটা পর্যন্ত বলছে যে 2বারের বেশি একজন প্রধানমন্ত্রী হতে পারবে না। তো দেখেন, একটা শক্তি যখন দাঁড়িয়ে গেছে তার পাশাপাশি, সেই জায়গা থেকেই কিন্তু এই রাজনৈতিক সিদ্ধান্তগুলো আসছে। তাদের যে দলীয় ভিত্তিতে পরিবর্তন, কখনো দেখেছেন যে বিএনপির স্থায়ী কমিটির নেতাকর্মীদের ছোটখাটো ভুলের কারণে তাদেরকে শোকজ করা হয়? সামান্য একটা গাড়ি ব্যবহার কারণে তাদেরকে জবাবদিহিতা নিয়ে আওতায় নিয়ে আসছে বিএনপি। তার মানে কি, তার ভিতরে একটা ভয় কাজ করতেছে যে এই নতুন রাজনৈতিক প্রেক্ষাপট হবে ভিন্নভাবে। আগে সে পুরনো রাজনীতি এখন আর বাংলাদেশে চলবে না, নতুন ভাবে রাজনীতি করতে হবে, এবং সেই রাজনীতি হবে জনমানুষের রাজনীতি। সেই রাজনীতি হবে মানুষ কি চায়, দেশের জনগণ কি চায়, যুব সমাজ কি চায়, রাষ্ট্র ব্যবস্থা সেইভাবে পরিচালনা করতে হবে। সেই অনুযায়ী কিন্তু বিএনপির নেতাকর্মীরাও এমনকি তারেক রহমান পর্যন্ত তারা সেই অনুযায়ী এখন কথা বলতেছে, সেই অনুযায়ী বক্তৃতা দিতেছে। তারাও বলতেছে যে রাষ্ট্রের দ্বিপাক্ষিক সংসদ গঠন করা হবে, অভিভাবক কমিটি থাকবে, এরকম বিভিন্ন কথা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলতেছে। তার মানে এই যে একটা কম্পিটিশন সৃষ্টি হয়েছে, এটা কিন্তু ছাত্ররা না থাকলে কম্পিটিশন হতো না। ছাত্ররা যদি রাজনীতিতে না থাকতো, যদি সেই গণঅভ্যুত্থানের পরই তারা যদি ক্লাসে ফিরে যেত, তারা যদি পড়াশোনায় ব্যস্ত হয়ে যেত, তখন কিন্তু এই যে কম্পিটিশনটা এটা আপনি দাঁড় করাইতে পারতেন না। তখন জামাত বিএনপি থাকতো, বিএনপি ঘুমিয়ে ঘুমিয়ে তারপর নির্বাচনে জয়ী হয়ে যেত। তো এই যে প্রেক্ষাপটটা সৃষ্টি করছে কারা, এই ছাত্ররা যে রাজনৈতিক কাঠামোর মতো যে দল গঠন করতেছে, বা জেলায় জেলায় এখন তারা সম্মেলন করতেছে, এই জায়গা থেকেই কিন্তু তারা সতর্ক হয়ে গেছে এবং সতর্কভাবে রাজনীতিতে ফেরার একটা চেষ্টা করতেছে। তো এই যে কম্পিটিশনটা, এটা আমি মনে করি বিএনপির জন্য ভালো। তারাও যে দীর্ঘদিন যাবৎ তারাও যে ক্ষমতায় ছিল, সেই জায়গা থেকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু তারা তাদের রূপরেখা দিতেছে, ছাত্ররা তাদের রূপরেখা দিতেছে, জামাত তাদের রূপরেখা দিতেছে। মানে একটা চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের রাজনৈতিক মাঠে যে ক্লাইমেট চেঞ্জ হইতেছে, এটা কিন্তু আমরা পরিলক্ষিত, এটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাইতেছি। তো সেই জায়গা থেকে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতেছে বা করেছে, এটা রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, হতে পারে বিএনপির স্বার্থে, হতে পারে জামাতের স্বার্থে। এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। বিএনপি এখন আর সেই পুরনো রাজনীতি করতে পারবে না, জামাত পুরনো রাজনীতি করতে পারবে না, নতুন করে তাদেরকে ফিরতে হবে। এবং যেই এই যুব সমাজ বা এই যে একটা গোষ্ঠী আছে যারা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চায় না, সেই তাদের মন মানসিকতা বুঝে বাংলাদেশে রাজনীতি করার পরিবেশ কিন্তু এখন সৃষ্টি হইতেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।